দক্ষিণেশ্বরে পণ্ডিতজি কাঁপতেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে। এবার চতুর্থ পর্যায়ের দ্বিতীয় অংশ। পূর্বকথা। কেশব ও গৌরী সোহম অবস্থার পর দাস ভাব। কেশব সেনকে বলেছিলাম অহং ত্যাগ করতে হবে। তাতে কেশব বললে, তাহলে মশাই দল কেমন করে থাকে? আমি বললাম, তোমার এ কি বুদ্ধি? তুমি কাঁচা আমি ত্যাগ করো, যে আমিতে কামিনী কাঞ্চনে আসক্ত করে, কিন্তু পাকা আমি, দাস আমি, ভক্তের আমি ত্যাগ করতে বলছি না। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সন্তান, এর নাম পাকা আমি, এতে কোনো দোষ নাই। তৈলক্য। অহংকার যাওয়া বড় শক্ত, লোকে মনে করে বুঝি গেছে। শ্রীরামকৃষ্ণ। পাছে অহংকার হয় বলে গৌরী আমি বলতো না, বলতো ইনি। আমিও তার দেখা দেখি বলতাম ইনি। আমি খেয়েছি না বলে বলতেন ইনি খেয়েছেন। সেজবাবু তাই দেখে একদিন বললে, সে কি বাবা, তুমি ওসব কেন বলবে? ওসব ওরা বলুক, ওদের অহংকার আছে, তোমার তো আর অহংকার নাই, তোমার ওসব বলার কিছু দরকার নাই। কেশবকে বললাম, আমিটা তো যাবে না, অতএব সে দাসভাবে থাক। যেমন দাস প্রহ্লাদ দুই ভাবে থাকতেন, কখনো বোধ করতেন তুমিই আমি, আমিই তুমি, সো অহম। আবার যখন অহংকার বুদ্ধি আসতো তখন দেখতেন আমি দাস, তুমি প্রভু। একবার পাকা সোহম হলে পরে তারপর দাসভাবে থাকা, যেমন আমি দাস।